ওয়েলকাম টু দ্য ডিজিটাল এজ এপিসোড 2। আমি সৈয়দ হাসানুল করিম অন্তর, আপনাদের হোস্ট, আছি আপনাদের সাথেই। সবাই রেস্টুরেন্টকে বাইরের দিক থেকেই দেখে, রেস্টুরেন্টের অ্যাস্থেটিক্স, রেস্টুরেন্টের ক্রাউড, রেস্টুরেন্টের ভাইরাল পোস্ট এবং সাকসেস। তবে এর পেছনের যে স্ট্রাগলগুলো, যে প্রেশার, যত ফেইলড আইডিয়াস, ফিনান্সিয়াল রিস্ক এবং ব্র্যান্ড বিল্ডিং, এগুলো খুব বেশি মানুষ দেখে না। ইন দিস ডিজিটাল এরা, building an F&B brand is not just about good food. It's about visibility, experience, and কিভাবে মানুষ আপনার ব্র্যান্ডকে পারসিভ করে both online and offline. Today, we have someone with us who has already built multiple well-known brands like Alfresco, Prezzi, and Tinyville. Please welcome Mr. Kazi Rushdi. Rushdi bhai, welcome to the Digital Edge. কেমন আছেন? Alhamdulillah, it's very nice to be here. Really proud, like I'm doing a podcast with you. We know each other for a long time, and it's been a pleasure to be here as well. থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। রুশদি ভাই, শুরুতেই জিজ্ঞেস করতে চাই, আসলে হাউ ডিড ইট স্টার্ট, মানে হাউ ডিড ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন রাদার দেন আসলে আমাদের পড়াশোনা শেষ করার সময় আমাদের মাথায় একটা সবসময় আইডিয়া থাকে যে আমরা হয়তো একটা জবে জয়েন করব অথবা এক্সপিরিয়েন্স গ্যাদার করব, দেন যদি ব্যবসার ইচ্ছা থাকে করব, বাট আপনি একদম শুরু থেকেই অন্টারপ্রেনার হওয়ার একটা ইচ্ছা ছিল আপনার মধ্যে। হাউ ডিড ইট বিগিন, ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্যাট আইডিয়া? To be honest, it actually started. I think I will be considering myself very lucky that my father was a businessman. So from that perspective, it was a easy path to choose for me because I'm already in the business family, and I was a little bit business minded, you can say, from my childhood. So it wasn't a very difficult task for me to choose business in the first place, but I would consider that my sister and brother, I have elder sister and elder brother, I actually started business, small business here and there from the university. ওয়াজ দেয়ার এনি মিস্টেক যেটা আপনি শুরুতেই কোনো ভুল করেছিলেন, যেটা হয়তো আপনার মনে হয় যে এই ভুলটা না করলে হয়তো আমি আরেকটু বেশি এগিয়ে থাকতাম? Yeah, to be honest, from the very beginning, there were definitely small mistakes that we make every day. But in the beginning, I think from our age, like that was the time, the digitalization actually came to Bangladesh. Like people are using Facebook, and it was the flourish of the social media back then. So I would consider myself very lucky that at that point of time when we started, this all digital media, thing actually getting started in Bangladesh, especially. সো ফার্স্ট ইউ ওপেন্ড টু ব্র্যান্ডস, যেটা হচ্ছে আলফ্রেস্কো, প্রেজি, এইরকম কথা যদি বলি, বাট টাইনি হুইলের আইডিয়াটা কোথা থেকে আপনার মাথায় আসলো? ওয়াজ ইট আ মার্কেট অপরচুনিটি, অথবা ওয়াজ ইট আপনার কাছে মনে হয়েছে দের ইজ আ গ্যাপ ইন দ্য মার্কেট, মানে কোথা থেকে এই ইন্টারেস্টিং আইডিয়াটা আপনার মাথায় আসলো? Always felt that customer behavior, what customer actually needs, the demand is the main thing. You work for mitigate the demands, right? So I actually I have two kids. I have a son of 6 years old and a 3 years old. সো আমরা যখন ওই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন প্লেগ্রাউন্ডে খেলতে যেতাম বা নিয়ে যেতাম, তখন আমার কাছে মনে হয়েছে যে এই মার্কেট গ্যাপটা আমাদের আছে, এবং আমি আমাদেরকে আসলে এটা খুব, তখনই আসলে আমার ইন্সপিরেশন আসছে যে হোয়াট অ্যাকচুয়ালি কিডস প্যারেন্ট ওয়ান্ট। সো তখন ওই জায়গা থেকেই তো আসলে খুব ইজিলি বোঝা যায় আসলে বাচ্চাদের খেলার জায়গাতে কি প্রয়োজন, বা তা একটা ফ্যামিলি যে ওখানে আসলে কি চাচ্ছে। সো আই থিঙ্ক এখন এই ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করাটাই আসলে মূল ব্যাপার, বা এটাই প্রয়োজন প্রথমে। আদারওয়াইজ আসলে লং রানে টিকে থাকাটা ডিফিকাল্ট। সো আমি যদি একটু বিজনেস পার্সপেক্টিভ থেকে আস্ক করি, টাইনি হুইলের রিয়েল বিজনেসটা কোথা থেকে আসে? ইজ ইট দ্য ফুড অর দ্য এক্সপিরিয়েন্স যেটা বাচ্চারা পায়? Definitely from the experience. Tinyville is an experience center, you can say. People from kids from 2 years to 7, 8 years, they're enjoying themselves in the playground. রাইট, রাইট। সো আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি টাইনিভিলের কথা চিন্তা করেন, সেখানে টাইনিভিলে কিন্তু আপনি একটা বাচ্চাকে দিয়ে আপনি আপনার নিজের সময়টাও আপনি এনজয় করতে পারবেন। ইউ ক্যান অলসো গো অ্যান্ড ওয়ার্ক দেয়ার, ইউ ক্যান spend as much time as you want, and
ফার্স্টে থেকে আমি সবসময় এটার আমার একটা ইয়ে ছিল যে আমরা আনলিমিটেড টাইম প্রোভাইড করব, বিকজ আমার সবসময় থট ছিল যে একটা বাচ্চা যখন খেলতে থাকে ওকে মানা করাটা সব বাবা মার জন্যই কিন্তু কঠিন। সো আমি সবসময় ওই তখন থেকে দ্যাট ওয়াজ মাই ইউএসপি। আই আই থট অফ ইট যে আমি যখন প্লেগ্রাউন্ডটা স্টার্ট করব দ্যাট উইল বি আনলিমিটেড। সো ফর এনি প্যারেন্টস ইটস আনলিমিটেড টাইম, সো they can enjoy themselves, and that's an experience for all of them. সো আসলে বিজনেস যেটা ড্রিভেন হয়, এখন আপনার এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা ফুড, একটা ইজ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, যে টিকিট কেটে যে বাচ্চারা এনজয় করছে প্রোগ্রামটা। সো কোন জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি সাবসিডি দিয়েছেন, যে আপনার প্রফিটটা কম করছেন? সো ইজ ইট দ্য ফুড যেটা আপনি প্রাইসটা কম রাখছেন, নাকি ইজ ইট দ্য এক্সপিরিয়েন্স যেটার জন্য আপনি প্রাইসটা কম রাখছেন, টিকিটের প্রাইসটা কম রাখছেন? Definitely, if you consider it that way, you need a very handsome amount of fixed cost to establish a playground in the first place. So the amount of charge we do for the kids is a very minimal, so that kids don't feel their parents actually don't feel that they are they have to pay a lot for the playgrounds. So if you can give that ease of mind, or মানে মানসিক শান্তিটা যদি আপনি দিতে পারেন প্যারেন্টসদের, বিকজ রেস্টুরেন্টে ওনারা আসেই তো আসলে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বাসায় যাওয়ার জন্য, অ্যান্ড দ্যাটস হাউ দে উইল কাম ব্যাক, আদারওয়াইজ দে উইল নট। সো আপনার যখন জার্নিটা শুরু করেছিলেন আলফ্রেস্কো দিয়ে, তখন তো সোশ্যাল মিডিয়া ওয়াজ দেয়ার, বাট মেবি এই ধরনের একটা ট্রান্সফরমেশন হয়নি যেটা আমরা লাস্ট কয়েক বছরে দেখেছি। সো এই ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এফএনবি ইন্ডাস্ট্রিটাকে কিভাবে চেঞ্জ করেছে, এবং কি কি চেঞ্জ হয়েছে এফএনবি ইন্ডাস্ট্রিটাকে, আমরা যদি 10 বছর আগের এবং পরের ইন্ডাস্ট্রির কথা বলি? If you look at 2010 and 2026, if you think about last 10-15 years, the food scene has changed a lot in Bangladesh, especially. You think about any cuisines you can get in Bangladesh, Dhaka right now, and there are people who are doing well in different cuisine business, like you call about Japanese, you call about uh, Korean, anything you can get. If you think about the restaurants, there are specific restaurants, they are making good food. আমরা যখন 2012 বা 13 এর দিকে, তখন কিন্তু আসলে আমরা যখন একটা ফেসবুকে পেজ খুলতাম, সো তখন কিন্তু যেই অর্গানিক যে রিচটা থাকতো বা যেই ফ্লারিশটা হইতো, আমরা তখন আমাদের সবচেয়ে পপুলার একটা মানে মার্কেটিং প্রমোশনাল মানে টুল ছিল হচ্ছে চেক ইন। ইফ ইউ গিভ আস চেক ইন, দেন you get 10% discount. So that's how you can actually adopt and let your business know about people, like people start knowing about your business very easily. You start a restaurant and it goes like boom, everyone knows about you. So that actually impacted the food scene, I think. সো দ্যাটস গ্রেট দ্যাট টু নো যে আপনি আপনার রেস্টুরেন্টটাকে অর্গানিক্যালি গ্রো করেছেন, Yes, বিকজ I I also feel like organic content and word of mouth is one of the best marketing techniques, যেটা আজকের দিনেও it's very very much valid. সো তখন তো ছিল সোশ্যাল মিডিয়া, ছিল ডিজিটাল মার্কেটিং এর end থেকে যদি বলি, রিসেন্ট 4-5 ইয়ার্সে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ আ ভেরি বিগ সেগমেন্ট। আপনার কি মনে হয় এফএনবি ব্র্যান্ডগুলোতে ইনফ্লুয়েন্সাররা কতটুকু প্রভাব ফেলে একটা রেস্টুরেন্টের ব্র্যান্ড ভ্যালু অথবা হাইপ বাড়াতে? আপনার কি মনে হয় যে এগুলো সাস্টেইনেবল, নাকি ইজ ইট শর্ট টার্ম? you name about any influencer, paid ads, anything you talk about, organic reach for your business will be the most important asset in the long run as well. But definitely there were times যখন আমরা পেইড অ্যাডস দিয়ে কাজ করতে পারতাম, বা এটা আসলে ট্রানজিশনাল চেঞ্জ হয়, এক এক সময় এক একটা বিষয়গুলো কাজ করে। যখন ইনফ্লুয়েন্সার, যেমন এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ ওয়ার্কিং প্রিটি ওয়েল, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর প্রোডাক্ট, if you think about your paid ads, everything you talk about, good products will beat any day anyone. So good products will last forever. আমি যদি প্রশ্নটা একটু উল্টাভাবে করি, যে আপনি যদি আজকে একটা নতুন রেস্টুরেন্টের ব্র্যান্ড অথবা ক্যাফে ওপেন করতে চান, হোয়াট উইল ইউর ডিজিটাল স্ট্র্যাটেজি বি? বিকজ উই নো এখন তো আসলে অর্গ্যানিক্যালি গ্রো করা ইটস ভেরি ডিফিকাল্ট।
So what will your growth strategy? Marketing is not only in digital right now, like people in or back in like maybe 5 6 years, people used to go somewhere and find out which Facebook page they are in, বা ফেসবুক পেজের নাম কি খুঁজতো। এখন হচ্ছে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দেখে তারপরে আপনার জায়গাটায় যাচ্ছে। সো ইট ইজ ইয়োর পারসেপশন কন্ট্রোল, you can create a story, your brand identity, and that's how you have to use your digital page বা digital existence with good products and with good service, I think, and then you will add your digital presence, identity, story, and So that's how you so I think it's a very interesting thing you said, Jay. Digital presence, visibility, awareness কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে, বাট আই ফিল যে অফলাইন এক্সপিরিয়েন্সটা আপনি দিচ্ছেন একটা রেস্টুরেন্টে আসার পরে, দ্যাট ডিটারমাইন্স উইল দ্য কাস্টমার কাম ব্যাক অর নট। right. রাইট, এক্স্যাক্টলি। সো আমি আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য মিস্টেকস যেগুলো F&B ব্র্যান্ডের ফাউন্ডাররা ইউজুয়ালি করে in this digital era? I think there are a lot of mistakes that we also have done. So yeah, if you think about those mistakes, like obviously একটা সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে যে আমার ইমোশনাল ডিসিশন, দ্যাট I want to be a I want to own a cafe. ইগো দিয়ে আসলে বিজনেস স্টার্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় ফার্স্ট ভুল, আই থিঙ্ক। You have to be very practical. The food, the service, these are like মানে roots of the business. So you have to start growing that first. So ওইটা grow করে then you invest on the digital side or influencers, paid ads, then it will work at the end of the day. এই পর্যন্ত আসতে তো আপনার একটা 10 বছর 12 বছরের একটা জার্নি আপনার অতিক্রম করতে হয়েছে। আই এম শিওর, আই এম সার্টেন দেয়ার আর সার্টেন টাইমস যেখানে আপনার মনে হয়েছিল ইউ উইল হ্যাভ টু শাট ডাউন দ্য বিজনেস গিভেন দ্য কোভিড সিনারিও Yeah. অ্যান্ড ইভেন আফটার দ্যাট। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ওয়ান ডিসিশন যেটা আপনি নিয়েছেন থ্রু আউট দিস 10-12 ইয়ার্স যেটা আপনার বিজনেসকে বাঁচিয়ে রেখেছে? মোস্ট অফ দ্য বিজনেসম্যান যেটা চিন্তা করে যে মানুষকে দিয়েই আসলে আপনি বিজনেসটা চালাতে পারবেন। সো আই থিঙ্ক টু মাচ রিলায়েবিলিটি অন সামওয়ান, লাইক পার্সন টু, যে আমরা আসলে লং টার্মে হচ্ছে সিস্টেমটা আপনাকে বাঁচায় রাখবে, আপনাকে মানুষটা, গুড পিপল হেল্প, সিস্টেম অ্যাকচুয়ালি সাস্টেইনস ইন দ্য লং রান। সো আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় চেষ্টা করছি টু whenever I started al fresco in the first day, I actually thought about it and I thought that this business should run without me. Even today, even if I want to start something, I will start the business and definitely will think about that this business should run without me. That's a great logic that you gave. So এই এন্টারপ্রেনারশিপের জার্নিটা শুরু করার সবচেয়ে বড় রং রিজনটা কি? You think about like the ego, I think. If you don't understand the numbers, this will be very expensive, like your it's not going to be entertainment as well, like it will be very difficult in the long run. So I think you mean to say that if a founder don't start with the numbers and the planning, it will be a very expensive mistake to make. definitely, like at least for the restaurant, it's a cash burning machine. Correct. It's a like people see lights, people see good interiors, Facebook posts and everything, but it has a huge fixed cost. The rent is very high in Dhaka, as we all know. People see all this glamorous, beautiful. Given যে আপনি বললেন cash flow, I'm sure cash flows are not even regular in a business. It's sometimes very high, sometimes very low. So did you ever feel যে I would want a constant cash flow, আমি হয়তো জবে ঢুকলে ভালো হইতো, ব্যবসায় না আসলে ভালো হইতো? Has this thought ever? To be honest, alhamdulillah, I never thought about it. That's what I'm telling you. Like I actually started doing job. I did a few jobs. When I actually quit the job, the day I was quitting the job, actually the manager, the boss, he's the very good position right now. He confirmed my job. Like he wanted to continue with my promotion and everything. Like I was going permanent at that point of time. So talking about the industry, 10 বছর আগের ইন্ডাস্ট্রি 10 বছর পরের ইন্ডাস্ট্রি is completely different. The game has changed. It's a lot of digital happening right now. So where do you think the industry will go in the next 5 years? To be honest, digitally things are moving very fast.
So it is very difficult to determine what's going to happen in the digital world regarding this restaurant business, or the restaurant business is more of a brick and mortar business. So definitely people will cook, start new business, a new restaurant every day. There are new restaurants opening. So uh, nine like 10 out of 9 restaurants actually close down within 6 months of the when they start. So this business will go on this way, but digitally, how you want to present yourself. I think the first thing I said, the organic thing, how people come and see your product, test your product, then they will understand. This is the main thing about restaurant business. 4-5 বছর আগেও আই গেস এই লেটস সে একটা ফটোশুট করতেন যখন আপনারা খাওয়ার, so there would be a team who's taking the pictures and everything, but এখন তো you can just click a photo with the phone and That's what I'm telling you. AI use করে The you different type of marketing tools will change. right. But the important part of the restaurant business is food, environment, service. So do you That think will be sustainable. food, যে এখন you have human chefs in your kitchen, so do you think in 5 years you'll have AI trained machineries in kitchen who will be Of preparing course, food? in industries, different industries outside, অনেক ইন্ডাস্ট্রিতেই তো আসলে এখন ইউজ হচ্ছে, এবং হচ্ছে বেকারিতে বাংলাদেশের যে বেকারিগুলো এখন আসতেছে বা করছে, বড় বড় কোম্পানিগুলো অলরেডি স্টার্ট করছে, তাদের অনেক বেকারি আইটেমই কিন্তু আসলে আপনার রোবট দিয়েই কাজ করে। সো মেবি উই ডোন্ট নো, বাট definitely it's actually started already. Exactly. So there are a lot of changes happening with AI coming in, digital marketing Yes. becoming gaining a lot of popularity at the moment. So do you see any single platform যেটাতে you have to stay relevant in the next 5 years? We know popular platforms like Facebook, Instagram, TikTok, to certain extent LinkedIn professional Yes, yes. perspective থেকে. So if I say you যে আপনি একটা প্ল্যাটফর্মে relevant থাকবেন, which will be the platform? I think for us at this moment, Facebook is the most primary, way of communicating. I think like the most popular in Bangladesh, you can say. But definitely in coming years, Instagram will take along like a good amount of fame. I think Instagram page will be very popular in next 1 or 2 years, and the platforms, this will shift very quickly, or we never know. Maybe tomorrow you can see some social media platform coming up, And disrupting the whole ecosystem. Facebook Correct. and Instagram thing. Absolutely. So, yeah. সুইচিং থেকে আমার মাথায় আসলো, লেটস সে someone who's currently doing a job and wants to have his own restaurant or a cafe, সো আপনার প্র্যাকটিক্যাল অ্যাডভাইসটা কি, যে রেস্টুরেন্টটাকে সাইড হাসেল হিসেবে শুরু করা উচিত, দেন প্রফেশনালি মুভ করা উচিত, নাকি কিভাবে আগালে ইটস দ্য বেস্ট someone can do for starting a new restaurant? Restaurant Bangladesh's perspective, actually entrepreneurship is very difficult. If you consider about anywhere in the world, আমি কিছু কিছু জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, বা আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি ডিফিকাল্ট। টু বি অনেস্ট, আমি আপনাকে আগেই বলেছি যে আমার আই কেম ফ্রম আ বিজনেস ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই জন্য হয়তো আমারটা অনেক ইজি হয়েছে, বা আমি এখনো একটা আমি সাস্টেন করে গেছি আলহামদুলিল্লাহ। বা লং অলরেডি 10-12 বছরের একটা স্প্যান অফ টাইম আমরা এই এন্টারপ্রেনার বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছি। বাংলাদেশের গভর্নমেন্টের যে সিচুয়েশন, বা যে আপনি কোনো সাপোর্টই ঠিক মতো পাবেন না। সেটা আপনি ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যা বলবেন, আপনার কোনো কিছুরই দেখবেন যে নিয়ম নীতি কোনো কিছুরই ঠিক নাই। তো যেহেতু আসলে এইরকম একটা বাংলাদেশের এনভায়রনমেন্টে আমি আসলে কাউকেই সাজেস্ট করি না বিজনেস করতে। ইট ইজ আ ভেরি টাফ জব বাংলাদেশে। তবে হ্যাঁ, এটাও সত্য যে বাংলাদেশের আসলে যেহেতু মার্কেট সাইজ ইজ আ ভেরি বিগ মার্কেট সাইজ, যদি কেউ চিন্তা করে যে এইটা আমার সোললি এটাই আমি করব, দিস ইজ লাইক মাই ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু ডু, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি আর অন্য কিছু করব না, তাইলেই আপনি বিজনেসে সাকসেসফুল হইতে পারবেন বাংলাদেশে। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। সাইড হাসেল হিসেবে জিনিসটাকে শুরু করা যায় না। দের আর ডেফিনেটলি সার্টেন এক্সাম্পলস,
বাট বাংলাদেশের যে পার্সপেক্টিভ, যেরকম সমস্যাগুলো আমরা ফেস করেছি, আমার কাছে মনে হয় যে আমি এটা কাউকেই বলবো না যে ভাই সাইড হাসেল হিসেবে কিছু করেন। মোস্ট অফ দ্য টাইম 90% টাইমই ওই সাইড হাসেলগুলা এন্ড আপ ইন আ লুজিং সাইড অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। সো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমরা এখন কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে যাব। আই উড লাইক টু নো, is there any specific brand, like একটা brand in Bangladesh that you admire? You have to name the brand and say why. Does it have to related to be It can be restaurant? any brand. Any brand? Bangladesh. Give me some clue. Give me a sector-wise. Any segment. It could be a food brand, it could be a food chain, it could be a franchise. Bangladesh working well. এরকম কিছু? Bangladesh are working well, that you admire. They're doing everything right. If you think about any foreign brand that are doing well, is I think Harfi is doing very well. Why do you think they're doing well? I think Harfi has a very good food, distribution channel, and their food is very fresh. People are loving it, and it is very difficult to understand, to be very frank, because you see there are brands বাংলাদেশের বাইরে তেমন ভালো কিছু করে নাই, বাট বাংলাদেশের টেস্ট বার্ডের সাথে বা মানুষের টেস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং মানুষ এটা লাইক করা স্টার্ট করছে। এবং আপনাকে যেটা করতে হবে, এর পরবর্তীতে যেটা করতে হয় যে সাস্টেইন করা বা মেইনটেনেন্সগুলো করা, আপনি ফ্রেশ খাওয়া দাওয়া বা সার্ভিসটা ভালো মতো দেওয়া। সো আই থিঙ্ক হারফি ইজ ডুইং প্রিটি ওয়েল। Great. So name a mistake that you will never repeat. টু মাচ অফ ডিপেন্ডেন্সি অন পিপল, থিঙ্কিং লেস অ্যাবাউট সিস্টেম। What is the most overrated trend in F&B business? ফ্যান্সি ইন্টেরিয়র উইথ লিমিটেড কাস্টমার্স, রিটার্ন কাস্টমার্স। F&B ফাউন্ডাররা সবচেয়ে বেশি টাকা কোথায় ওয়েস্ট করে? ওয়েস্ট বলতে প্রথম অবস্থায় তো আসলে ডিসিশন মেকিংয়ে সবারই অনেকেরই ভুল হতে পারে, বাট ডেফিনেটলি ফার্স্টে ইন্টেরিয়র যদি আমি ফার্স্টেই খুব বেশি ভালো করতে চাই, রেদার দেন নোয়িং যে আসলে আমি কোন স্টোরিতে যাব বা আমি কোন ব্র্যান্ড কোন ফুডটা দিব। মোস্ট অফ দ্য পিপল আসলে যখন স্টার্ট করে, সে যেই খাওয়াটা পছন্দ করে খেতে, সেটাই স্টার্ট করে যে আমার ওই খাওয়াটা পছন্দ, আমি আমার যা পছন্দ সবগুলো খাবার আমার রেস্টুরেন্টে থাকবে, যেহেতু আমি রেস্টুরেন্ট ব্যবসা করব। সো দ্যাটস আ বিগ মিস্টেক আই থিংক। Right. So paid ads versus influencer ads. Which one do you think works better? Good products beats both of them any day. At this moment, influencers. Influencer are doing better. Okay, great. So what is the one thing you will want to keep about the business যেটা আপনি করছেন, food business, restaurant and cafes এ? What is the one thing you will like to keep consistent till in the coming years? I think there is no alternative of giving good food, like good raw materials, the best raw materials you can have in Bangladesh, like available in Bangladesh. You should always think about preparing your best product. So what is the one decision that will stay in your mind and you will be firm to it in the coming days, যে আমি বেস্ট কোয়ালিটি মেটেরিয়ালটা ইউজ করব, আমি বেস্ট ইন্টেরিয়রটা ডিজাইন করব, আমি বেস্ট এক্সপিরিয়েন্সটা দিব, অথবা আমি আমার কাস্টমারদের থেকে বেস্ট ফিডব্যাকটা নিয়ে সেটাকে ফিক্স করার চেষ্টা করব কোনো যদি ভুল হয়ে থাকে? To be honest, as a businessman, আমার কাছে মনে হয় যে your reputation is the best thing. Like you actually work for your reputation at the end of the day, because you see, if you think about a doctor, they have a tag in their name like doctor. If you think about any other profession, there are some designations, but businessman doesn't have that designation. Very few, like other than CIP or something. But if you consider it very think about it, like the small businessman যে আসলে একদম বাসার পাশে কাজ করতেছে, হয়তো একটা ঝালমুড়ি বেচতেছে, বা হয়তো এখন ছোট একটা ব্যবসা দিয়ে স্টার্ট করতেছে, সেও ব্যবসায়ী, আবার একজন ব্যবসায়ী হয়তো 15 বছর বা 20 বছর ব্যবসা করছে। সো আপনি দেখবেন যে ওই মানে আশেপাশের মানুষজন কিন্তু ওই মানুষটাকে বেশি পছন্দ করে, যে আসলে মানে তার রেপুটেশনটা ভালো। সেটা সে পানের দোকানদার হোক আর আমের ব্যবসা করুক, ফলের ব্যবসা করুক, দেখবেন যে মানুষ যাকে আসলে পছন্দ করে, বিশ্বাস করে, তার কাছ থেকে তাকে সে অনেক সম্মান করে। আর একটা ব্যবসায়ী অনেক বড়লোক, অনেক কিছু করে ফেলছে, বাট সম্মান আপনি পাইলেন না। হ্যাঁ, আপনাকে আসলে মানুষ পছন্দ করে না, বাট
সিচুয়েশনের কারণে, আপনার অবস্থানের কারণে হয়তো আপনাকে অনেক সম্মান করে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট পারসন। আই ওয়ান্ট দ্য আমি ওরকম একটা মানুষই হইতে চাই যেখানে আসলে আমার বিজনেসের কারণে যাতে আমাকে মানুষ মানে এট লিস্ট ওই রেপুটেশনটা ক্রিয়েট করতে পারি লং রানে। Great. On that note of reputation, we have come to the very end of our episode. থ্যাংক ইউ সো মাচ রুশদি ভাই ফর ইউর টাইম। প্রিয় দর্শক, আমাদের এপিসোডে এতটুকুই ছিল রুশদি ভাইয়ের সাথে আলাপচারিতা। আমরা এই এপিসোডটা থেকে যেটা দেখলাম এবং যা বুঝলাম, ইন দিস ডিজিটাল এরা আমরা একটা রেস্টুরেন্টে যদিও ভিজিবিলিটি এবং আমাদের অ্যাট্রাকশন দিয়ে আমরা কাস্টমার নিয়ে আসি, বাট আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা কিন্তু এনশিওর করে ইফ দ্য কাস্টমার ইজ কামিং ব্যাক অর নট। সো লেটস কিপ ইন দ্যাট ইন মাইন্ড অ্যান্ড that's me, your host, Syed Asran Karim Montor, signing off from this episode. Till then, take care. Allah Hafiz.